অনেক আপুরাই আছে ব্লাউজের শেপের মাপগুলো দিতে পারে না। এই ভিডিও থেকে সঠিক সূত্রটি আপনি শিখতে পারবেন। ঠিক মাঝখানে এভাবে ফিতাটি রাখতে হবে। আমরা কত ইঞ্চি নিচে মার্জিন করেছি 9.5, এখানেও 9.5 ইঞ্চিতে মার্জিনটি করতে হবে। এবং এই দিক থেকে কত ইঞ্চিতে করেছি 4.5, এখানেও 4.5 ইঞ্চিতে মার্জিনটি করতে হবে। এইভাবে রেখে এখান থেকে মার্জিনটি নিচের দিকে সোজা করে টেনে নিতে হবে। এই মার্জিনটিকে এইদিকে টেনে নিতে হবে। আমরা এইখানে যে কাটিং করেছি তাই না, এই মার্জিনটি দেখুন এই ঠিক মিডল পয়েন্টে এখানে মিলিয়ে দিতে হবে। এবং আর্মহোলটি যে কাটিং করেছি আমরা এইভাবে রেখে ঠিক মিডল পয়েন্টে আমাদেরকে এই মার্জিনটি এভাবে টেনে নিতে হবে। তাহলে এখানে আমরা 4টি শেপ দিয়েছি। আপনি যদি ব্লাউজে 5টি শেপ দিতে চান তাহলে আপনি এখানে দিতে পারেন, আপনার সেটা রুচি অনুযায়ী দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। সাধারণত আমাদের দেশে 4টি শেপ দিয়ে ব্লাউজ ব্যবহার করে থাকে, আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। এইভাবে 4টি মার্জিন করে নেওয়ার পরে এই যে আমরা শেপের যে দূরত্বটি দেব, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি ব্লাউজের ক্ষেত্রে। আপনি যদি এটা বড় করে ফেলেন তাহলে ব্লাউজের ঠিক আছে বেস্টের এখানে ফুলে থাকবে, আর আপনি যদি একবারে ছোট করে ফেলেন ব্লাউজটি বিভিন্ন জায়গা থেকে কাপড়টি টেনে ধরবে। এই দূরত্বর মাপের সূত্রটি আপনাকে অবশ্যই জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। এই মাঝখানে এইভাবে ফিতাটি রাখতে হবে। যাদের বেস্ট অনেক হেলদি হবে তাদের জন্য আপনি 2.5 ইঞ্চি দূরে এইভাবে মার্জিনগুলো করবেন। যাদের বেস্ট মিডিয়াম হেলদি হবে তাদের জন্য আপনি 2 ইঞ্চি 2 পয়েন্টে করবেন। যারা একেবারেই শুকনো তাদের ক্ষেত্রে আপনি 2 ইঞ্চি দূরত্ব করে মার্জিনটি করবেন। 2 ইঞ্চি 2 ইঞ্চি 2 পয়েন্ট এবং 2.5 ইঞ্চি এর ভিতরে আমাদের শেপের দূরত্বের মার্জিনটি নিতে হবে। আশা করি সূত্রটি আপনি শিখতে পেরেছেন। তো যার জন্য আমি তৈরি করতে সে হচ্ছে মিডিয়াম, এই জন্য আমি 2 ইঞ্চি 2 পয়েন্টে মার্জিনটি করে নিচ্ছি। এইভাবে কিন্তু শেপের দূরত্বের মার্জিনগুলো করতে হবে, তাহলে বডির সাইজ অনুযায়ী পারফেক্টভাবে কিন্তু আপনার এই শেপের মার্জিনগুলো করা হবে। আশা করি এই মার্জিনের সূত্রটি আপনি বুঝতে পেরেছেন। এখন আমরা হাতাটি কাটিং করে দেখব প্রফেশনালভাবে হাতা কিভাবে কাটিং করতে হয়।